গত 28 অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেয় তাবিত আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচিত কমিটি। বর্তমান কমিটির প্রায় 8 মাসের কার্যক্রম পর্যালোচনা করতেই আয়োজন মিট দ্য প্রেসের। অনুষ্ঠানে জাতীয় দল, ক্লাব ফুটবল, নারী ফুটবল সহ বয়সভিত্তিক ফুটবলের অগ্রগতি ও অবস্থা তুলে ধরেন বাফুফের বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকা সদস্যরা। উপস্থাপন করা হয় আগামী 6 মাসের পরিকল্পনাও। আগামীতে এ ধরনের প্রোগ্রাম আমরা সরকারের প্রতি ফুটবলে বাজেট বাড়ানোর দাবি জানান বাফুফের সভাপতি। পুরনো কাঠামো সংস্কারের পরিবর্তে নতুন স্থাপনা তৈরিতে অর্থ ব্যয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন তাবিত আউয়াল। about 30-40 কোটি টাকা বাজেটে কতটুকু আমরা নিজেরাই অর্জন করতে পারি, যেই ব্যালেন্সটা আমাদের দরকার পড়বে সেই ব্যালেন্সটা আমরা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চেয়ে নিব। আমাদেরকে যেন 6টা স্টেডিয়াম আরেকটু উন্নতমান ডেভেলপ করে দেওয়া হয়। সময় এসেছে যে কাঠামোগুলোকে দরকার করলে ভেঙে নতুন করে আবার তৈরি করার জন্য, সেটার জন্য এনাফ বাজেট রাখা হয় যেন আমরা কাজটাকে এই বছরে শুরু করতে পারি। অনুষ্ঠানে এজেন্ডার বাইরে গিয়ে হঠাৎই ব্যর্থতার অভিযোগে জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরার দিকে তীর ছোড়েন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য শাখাওয়াত শাহীন। পদত্যাগ দাবি করেন স্প্যানিশ কোচের। আমি কাবরেরাকে কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা, এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই। 18 কোটি মানুষকে মুক্ত করা আমার এজেন্ডা। কাবরেরাকে 3.5 বছর এই ন্যাশনাল টিমের কোচ হিসাবে রাখছে, বাট তার থেকে কোনো আউটপুট নাই। তাহলে আমি যদি আউটপুট না পাই তাহলে কেন আমি তাকে এত টাকা স্যালারি দিয়ে তাকে কেন রাখবো? আমাদের দুর্বলতাটা কোথায় সেটা সে বুঝতে পেরেছে এবং মনে করেছে তাকে কোনো বিদায় করা হবে না, যা ইচ্ছে তাই করবে, রেজাল্ট আসুক আর না আসুক তার মতো সে চলবে। তার প্রবলেম আমি ফাইন্ড আউট করছি, যেটা আমার কাছে ভালো মনে হচ্ছে না, যার কারণে আমি তার পথ দেখাচ্ছি। শুধু কাবরেরা, ফুল স্টাফ যারা এটার সাথে জড়িত, এবার সহকারী কোচ বলেন, আপনার গোলকিপার কোচ বলেন, কারো যোগ্যতা এখানে নাই এই ম্যাচের রেজাল্ট আনা। সো সবার পথ দেখাচ্ছি। কোচের একক দায়িত্ব কমানো এবং প্রয়োজনে দেশীয় কোচদের সুযোগ দেওয়ার পরামর্শ দেন শাহীন। যে আমাদের ন্যাশনাল টিম টোটালি একজন কোচের উপর ছেড়ে দেওয়া উচিত না। সেখানে আপনি 30 সদস্যের একটা কমিটি করেন, প্লেয়ার সিলেকশন কমিটি। যার যোগ্যতা আছে তাকে এখানে নিয়ে আসতে হবে। আমার বিদেশি কোচ যদি আসে নো প্রবলেম, আমার দেশি কোচের যদি যোগ্যতা থাকে তাদেরকে আমি সিলেক্ট করতে পারি, তাদেরকে একটা সুযোগ দিতে পারি। আমার দরকার রেজাল্ট। জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরার পারফরমেন্স বিচার করে তার বিষয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে জানান বাফুফের সভাপতি। আমাদের ন্যাশনাল টিমস কমিটি নিজেদের ডাটা অ্যানালাইজ করে অন্যদের কিছু অপিনিয়ন নিয়ে আমরা কোচিং টিমের সাথেও বসবো, ম্যানেজমেন্ট টিমের সাথেও বসবো, ইন্টারনালেও আমরা বসবো। সেই প্রক্রিয়া চলমান আছে। ওই মিটিংয়ের সময় সবাই উপস্থিত থাকা বাধ্য হবে, সবাই উপস্থিত থাকবেন। এদিকে আগামী 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের খেলা। আগামী জানুয়ারিতে হবে সুপার কাপ। আমাদের উইন্ডো স্টার্ট অলরেডি হয়েছে। 1 জুন চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু করব, মোহামেডান ভার্সেস বসুন্ধরা। তারপর আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ 19 সেপ্টেম্বর থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। তারপর ফেডারেশন কাপ 23 সেপ্টেম্বর থেকে শুরু করব। সুপার কাপ যেটা আমাদের সবচেয়ে বড় আকর্ষণীয়, জানুয়ারির 10 তারিখ আমরা ইনশাল্লাহ শুরু করব। আর ইন্ডিপেন্ডেন্ট কাপ আমরা 26 থেকে 29 এপ্রিলের ভিতরে আমরা ইনশাল্লাহ করব। আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ইউরোপিয়ান দলের সাথে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের। চ্যাম্পিয়ন লিগ শুরু করব। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।